ভিডিও নিয়ে মুভি রিভিউ চ্যানেলে তো হঠাৎ করে একটা ট্রেলার গতকাল বেরিয়ে গেছে এবং তারপরে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতেই গতকাল একটু ব্যস্ত ছিলাম, কারণ যখন ভিডিও বানাবো বলে ঠিক করছিলাম তারপরে ফুটবল খেলা দেখা, ওয়ার্ল্ড কাপ দেখা শুরু করেছি এবং যেহেতু ওয়ার্ল্ড কাপের সময় মানে খুব চাপ হয়ে যাচ্ছে, মানে মুভি দেখার বা ট্রেলারটা তো জাস্টিফাইড, বাট মুভি দেখা ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, কারণ মুভি দেখতে যাওয়া এবং মানে সিনেমা খেলা দেখো, ওয়ার্ল্ড কাপ দেখা তো খুব চাপ। তাও হেকটিকের মধ্যে তো আমি প্রত্যেকটা মুভি মোটামুটি আমি দেখছি এবং চেষ্টা করছি যে তোমাদেরকে বোঝানো, তোমাদের কাছে আসা, তোমাদের কাছে মানে দেখানো। তো সেই চেষ্টাটাই চলছে এবং সেটা কন্টিনিউয়াস হচ্ছে এবং কন্টিনিউ হবে। তো আজকে মানে আলফার যে ট্রেলারটা, যেটা কিছুদিন আগে টিজার বেরিয়েছিল, বা ট্রেলারটা হচ্ছে হঠাৎ করে বেরিয়েছে ট্রেলারে এবং সব কাস্ট রিভিল করে দিয়েছে এবং সবাইকে শো করে দিয়েছে। সারবারি, আর আলিয়া ভাট, ববি দেওল এবং হচ্ছে অনিল কাপুর এবং হচ্ছে লাস্টে ক্যামিও হয়েছে ঋতিক রোশন। এবারে একটা জাস্ট ঘটনা বলে দিই, তারপর আমি ট্রেলারের ডিটেলসে যাবো, তারপর পজিটিভ দিক এবং নেগেটিভ দিকে যাবো। তো অ্যাকচুয়ালি এইটা একটা জিনিস বলে দিই, যদি তুমি খেয়াল থাকে ওয়ার 2 কিন্তু শুরু হয়েছিল ওই জাপানিজ জায়গা থেকে এবং ঋত্বিক রোশন অ্যাকচুয়ালি ওয়ার 2 কিন্তু শেষ মানে রিলিজের আগে কিন্তু আলফা শুরু হয়ে গেছিলো শুটিং। এর ফলে কিন্তু ওই জায়গাটাই জাস্ট দেখা গিয়েছে ঋত্বিক রোশনকে। তো বেসিক্যালি ওই একটা পয়েন্ট হচ্ছে তুমি দেখতে পাবে এবং ওইখানে একটা যদি ওয়ার 2 দেখে থাকো তাহলে এই জায়গাটা তুমি ফিল করতে পারবে। এবং তারপরে ঋত্বিক রোশন ঝামেলা হয়ে যায়, আমি জানি না পরে আরও রিশুট বা কিছু যদি শ্যুট ঋত্বিক রোশনে আছে কি নেই, কতটা ক্যামিও আছে, এক্সটেন্ডেড ক্যামিও না জাস্ট অল্প টাইমের জন্য, সেটা দেখার জন্য হচ্ছে মুভিটা দেখতে হবে। এবং ট্রেলারটার থেকে পুরো মোটামুটি হয় স্টোরিটা তোমাকে পুরোটা বুঝতে পেরে যাবে। তো ট্রেলারটা আমি বলে দিই আগে। ট্রেলারটা হচ্ছে ফার্স্টে শুরুটা করেছে রামায়ণের নাম দিয়ে, যে জানকীর হচ্ছে মেয়ে সীতা, তো সীতাকে হচ্ছে ট্রেন করবে হচ্ছে ববি দেওল, এবং ববি দেওল যখন ট্রেন করা কমপ্লিট করবে তখন সীতা হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাবে এবং হচ্ছে প্রো অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। এবং তারপরে সে হচ্ছে সার্ভারিকে ট্রেনিং দেবে, সে ট্রেনিংয়ের কিছু গ্লিম্পসও দেখতে পেয়েছি। অ্যান্ড তারপরে তারা দুজন মিলে লড়াই করতে যা শুরু করবে হচ্ছে ববি দেওলকে, এবং তার মাঝখানে হচ্ছে একটা পাহাড়ের উপরে যখন উঠবে না, ওই উঠে হয়তো মোস্ট প্রবাবলি ঋতিক রোশনের সাথে কাছে দেখা করবে এবং তার কাছেও তারা ট্রেনিং নেবে। এবং ট্রেনিং নেওয়ার পর হচ্ছে অনিল কাপুরের হয়ে এরা দুজন লড়বে ববি দেওলের অপোজিটে, এবং সেই অ্যাকশনটা এবং লড়াই করবে। এবং লড়াই করার পর হচ্ছে আলটিমেটলি একটা সিন দেখা যায় ববি দেওল হচ্ছে আলিয়া ভাটকে ধরেছে, এবং সে তো দেখা যাক মানে আদৌ ববি দেওলকে মারতে পারবে কি পারবে না, নাকি ববি দেওল হচ্ছে কোনো না কোনোভাবে বেঁচে বেরিয়ে যাবে এবং তারপর তো রিভেঞ্জ নেবে, সেসব জানাতে গেলে হচ্ছে এখন 3রা জুলাই, বেশি দেরি নেই, দু সপ্তাহ পরে 3রা জুলাই। তো এবারে এই মুভিটার পজিটিভ দিক, এই ট্রেলারটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। দেখো পজিটিভ দিক প্রচুর আছে, ঠিক আছে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে মানে বহুদিন পর হিন্দি সিনেমাতে, বলিউড সিনেমাতে হচ্ছে রামায়ণের রেফারেন্সকে টেনে এনেছে, বলছে জানকীর মেয়েকে আমরা হচ্ছে সীতা নাম দেবো, এটা একটা ছিল। সেকেন্ডটা হচ্ছে যে যখন ও বলছে সীতা এবার নিজের লঙ্কা আগুন জ্বালাতে এসে রাবণের সাথে টক্কর দিতে এসছে, ঠিক আছে। তো এই যে ডায়লগগুলো, অ্যান্ড এই ডায়লগগুলো কিন্তু খুব খুব ভালো লাগছে এবং এই রেফারেন্সটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে এবং যেটা আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে আলিয়া ভাটের পারফরমেন্স। আলিয়া ভাটের পারফরমেন্স তুমি যদি বলো মানে আউট অ্যান্ড আউট, ওর অ্যাক্টিং হোক বা অ্যাকশন হোক, বা হচ্ছে ওর যে স্টাইলটা এটা করা, বা হচ্ছে ওর যে মানে যে ফিজিক্সটাকে রেখেছে, মানে বডিটাকে বানিয়েছে খুব সুন্দর, স্লিম বানিয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে, কিউট উইথ অ্যাকশন অ্যাপেটার। এবং তারপরে হচ্ছে সার্ভারিকে দেখিয়েছে, সার্ভারিকেও সমানভাবে সুন্দর লেগেছে এবং সিরিয়াসলি বলতে কি মানে আমার খুব ভালো লেগেছে সার্ভারিকে দেখতো। এবং ববি দেওলের দুটো মানে টাইমের লাইনে দেখিয়েছে, একটা কম বয়স দেখিয়েছে একদম পুরো একদম ইয়াং রোগা, এবং তারপরে হচ্ছে একটা ভিলেনের লুক দেখিয়েছে পরের দিকে এবং একটু সাদা সাদা চুল এবং একটু এজেড দেখিয়েছে। এবং অনিল কাপুরকেও যেরকম দেখানো, যে অ্যাকচুয়ালি একজন হচ্ছে মানে কী বলবো, অনিল কাপুরকে দেখিয়েছে একজন মানে কী বলবো মানে আর্মির একজন বড় অফিসার দেখিয়েছে, এবং সেই রোলটাও কিন্তু যেটুকু ট্রেলার লেভেলে দেখিয়েছে সেটা ভালো লেগেছে। আলিয়া ভাটকে সবচেয়ে সুন্দর লেগেছে, সার্ভারিকে, তারপরে ববি দেওলকেও ভালো লেগেছে, এবং হচ্ছে আমাদের হচ্ছে অনিল কাপুরও ভালো। ঋত্বিক রোশনে কিছু দেখায়নি, জাস্ট চাউনি দেখিয়েছে, তো আমি জানি না কীরকম লাগবে, কতটা কী হবে সেটা জানি না। নেক্সট পজিটিভ দিক হচ্ছে 3 নম্বর পজিটিভ দিক, যেটা সবচেয়ে ভালো লেগেছে ডায়লগ। এই ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ কিছু কিছু ডায়লগগুলো এত সুন্দর করে রয়েছে। এবং একটা ডায়লগ বলছে আলফা হচ্ছে রেসপেক্ট দেয়, আলফাকে রেসপেক্ট দেয় ইন্ডিয়া, এবার আলফাকে ভয় পাবে ইন্ডিয়া, এটা বলুক, বা রাবণ যেটা ব্যাপারটা আছে, বা জানকী মেয়ে সীতা, এবং সীতা নিজে এবারে অগ্নি পরীক্ষার জন্য রেডি হয়। তো ওই ডায়লগগুলো খুব ভালো লেগেছে এবং রামায়ণের রেফারেন্সটাকে তুলে এনে না আরও বেটার মানে বেটারভাবে বানিয়েছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা হলো নেক্সট পজিটিভ দিক। তারপরে 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এর অ্যাকশন। আমি অলরেডি বললাম অ্যাকশন, সে সার্ভারির অ্যাকশন হোক, অ্যাকশনের ট্রেনিং হোক, বা হচ্ছে আলিয়া ভাটের অ্যাকশন হোক, তো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর রয়েছে এবং ভালো লাগছে অ্যাকশনটা, এবং খুব ন্যাচারাল লাগছে, এরকম না যে আর্টিফিশিয়াল লেগেছে।
খুব ন্যাচারাল অ্যাকশন লেগেছে, এবং যেটা আমার খুব মানে পার্সোনালি বলছে আমার কেন প্রত্যেকেরই ভালো লাগবে যারা অ্যাকশন পছন্দ করে। তো অ্যাকশনের দিক থেকে কিন্তু খুব বেটার লেগেছে। সিনেমাটোগ্রাফি নেক্সট 5 নম্বর সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা যদি দেখো বাকি এসএস ফিল্মসের মতো কিন্তু এত কালারফুল নেই, এবং কিছুটা একটা ব্ল্যাক কালার গ্রেডিং ইউজ করেছে, এবং ড্রেস কোডটাও চেঞ্জ করেছে ব্ল্যাক, এগুলোর ফলে কিছু দেখতে সুন্দর লাগছে এবং লুক অ্যান্ড ফিলও ভালো লাগছে। এবং আমার মনে এবং অনেকটা না সেই মিশন ইম্পসিবল একটা ফিল আসছে ভাই, মানে তার মানে একজন ফ্লেভার রয়েছে আমার দেখে মনে হচ্ছে। তো ওই ওভারঅল ওটা আমার জন্য ওই জন্য আমার পছন্দ হয়েছে এবং ভালো লাগছে, এবং একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছে। তো সেটার জন্য আমি পার্সোনালি মনে করি যে আমার পার্সোনালি যেটা মনে হয় যে এটা আমার মানে কী বলবো, মানে লুক অ্যান্ড ফিল এবং কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফিটা বেটার লেগেছে। এবং লাস্টে যেটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে বিজিএমটা। দেখো বিজিএমটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বিজিএমের কোয়ালিটি দেখো, একটা কথা বলে বলে একটা টোন বাজছে, মানে শুধুমাত্র যে গান বাজছে মানে মিউজিক হচ্ছে বা শুধু গান করছে সেটা না, দুটো মিলিয়ে একটা খুব সুন্দরভাবে একটা বিজিএম বানিয়েছে, যেটা কিন্তু অ্যাকশনটাকে এনহ্যান্স করছে, স্টাইলটাকে এনহ্যান্স করছে, কালার গ্রেডিংটাকে এনহ্যান্স করছে। তো এইটাও কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে। তো এই প্রত্যেকটা জিনিসই পজিটিভ দিক রয়েছে, কিন্তু নেগেটিভ দিক কিন্তু মেন দুটো জায়গায় রয়েছে। একটা নেগেটিভ দিক হচ্ছে ট্রেলারের লেভেলে পুরো স্টোরিকে রিভিল করে দিচ্ছে, পুরো স্টোরিকে রিভিল করে দিচ্ছে। কোনো নতুনত্ব নেই, অ্যাটলিস্ট ক্যামিওটাকে রাখতে পারতো, বা দুটো ক্যামিওতে আছে তো সেরকম একটা এক্সট্রা ক্যামিও মানে দুজনের মধ্যে একজনকে দেখাতে পারতো, আরেকজনকে না দেখাতে পারতো, ক্যামিওটা হচ্ছে রাখতে পারতো, সেটা দেখিয়ে দিয়েছে। মানে পুরো স্টোরিটা যে পুরো ঘটনাটা বললাম এটাই ঘটনা ঘটবে, এক্সট্রা কিচ্ছু হবে না, এবং এন্ডে হচ্ছে সেম জিনিসই ঘটবে। এবং আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই মুভিটা, সেটা হচ্ছে সবচেয়ে ড্রাস্টিক্যালি নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে যে মানে তুমি হচ্ছে সেই একই টাইপের, যেমন তুমি পাঠানের যে কনসেপ্ট যে জিমকে হচ্ছে যখন হচ্ছে জিমের দরকার ছিল, দেশকে দরকার ছিল, তখন জিমকে সাপোর্ট করেনি, তার জন্য দেশের বিরুদ্ধে একটা নিজের একটা টিম বানিয়ে নিয়ে তারপর তার হচ্ছে এগেনস্ট ইন্ডিয়ার এগেনস্ট লড়েছে। এবং এখানে হচ্ছে ওই আলফাকে সম্মান করেনি, ওর বানানো আলফাকে। তো আলফাকে কী করছে এবার, ওটা দেখি হচ্ছে ইন্ডিয়াকে ভয় দেখাবে। তো সেই আলটিমেটলি একই স্টোরি টাইপ রয়েছে। তো আমি জানি না, এবার দেখো কিছু বেশিরভাগই তোমার সাসপেন্স থ্রিলার মুভিতে সেম স্টোরি টাইপের, সেটা একবার দেখানোর টেকনিক এবং দেখানোর স্টাইলগুলো মানে কতটা কী হয় সেটা দেখার বিষয়। তো সেটার জন্য এক্সাইটেড হয়ে আছি। আর আমার সত্যি কথা ভালো লেগেছে, অ্যাকচুয়ালি আমি দেখতে খুব ইচ্ছা আছে, এবং ফার্স্ট না হলো ফার্স্ট ডেতেই দেখার ইচ্ছা আছে। এবং ডিরেক্টরও কিন্তু অ্যাকচুয়ালি তার রেলওয়ে মেন যেটা ছিল, তো ও নেটফ্লিক্সে 2023 সালে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, সেটা কিন্তু খুব ভালো রয়েছে রসিভ রাভেল। তো দেখা যাক কীরকম করে, তো এক্সপেকটেশন রয়েছে। তো আমার পার্সোনালি ওভারঅল দেখতে গেলে কিন্তু তুমি যদি বলো যে খারাপ বলবো না, বাট দুটো জিনিস ছাড়া আমার কিন্তু বাকি পুরোটাই কিন্তু পজিটিভ লেগেছে আমার মনে হয়েছে। এবং সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আলিয়া ভাটের পারফরমেন্স, অ্যাকশন, এবং হচ্ছে কালার গ্রেডিং চেঞ্জ করা, এবং হচ্ছে একটা যেটা সবচেয়ে পছন্দ হচ্ছে সেটা হচ্ছে বাকিদের থেকে টোনটাকে ডিফারেন্ট রাখা, এবং হচ্ছে অনেক মানে কী বলবো ন্যাচারাল লেগেছে। এটা আমার ওভারঅল লেগেছে। এবং তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ট্রেলারটা না দেখে থাকো কাইন্ডলি দেখে এসে তারপর অবশ্যই জানিও কিন্তু কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবে, কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। যে চ্যানেল নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।